এত কষ্ট করেছে, আব্দুল কবুল করেছেন। আল্লাহ আব্দুল করিমের সঙ্গে দেখা করবে, মুরব্বী মানুষটা হাত ধরে দিয়ে বলছে, আব্দুল করিমে এই দেখ বুড়ি মানুষটা তোর মা, চোখে দেখতে পাই না, অন্ধ হয়েছে, যা যা তোর মার ধরে পড়ে যা। যেমন যাওয়া মা ধরে পড়ে গিয়েছে। মা আমি মনে মনে ভেবেছিলাম কি আমি সৌদি আরবের মাটিতে আছি, আমি বাইতুল্লাহ শরীফের মাটিতে আছি। মা আমি মনে মনে ভেবেছিলাম যে আল্লাহ আমার উপর রহম করে আছেন, আর আমি আপনাকে বলে ভুলে গিয়েছিলাম। বলে সন্তান রে, পায়ে জায়গা নাই রে, 13 বছর হয়েছে হইতে দে। আরে সন্তান, আমি তোকে তোর জায়গা পায়ের কাছে রাখি, আর উঠে আয়। 2 বছর আগে তোর বাবা দিয়েছে কোন ব্যথা নাই, তোর বাবা যাওয়ার পরে চোখ বন্ধ হয়েছে, কোন ব্যথা নাই, কোন যন্ত্রণা নাই, কিন্তু আইরে তোকে চোখ দিয়ে তো দেখতে পাবো না, আইরে বুকের কাছে আয়, বুক দিয়ে, বুকের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে তোকে দেখবো। সুবহানাল্লাহ। কোন মা আমার 250 টাকা দিয়েছে, দিয়ে পাঠালছে, আল্লাহ ওই মায়ের দান তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা চালাবো মনে করে, আলেমের কাছে দোয়া নিব মনে করে দিয়ে পাঠালছে। মা সোনা চাঁদি গুলাও দিয়ে পাঠাবেন। কেন? এটা মাদ্রাসা। মা আমাদের বিহারে, আমাদের সীমাঞ্চলে বেশিরভাগ দেখি কি মেয়ে মহিলারা মায়ের বাড়ি থেকে কাঁসাগুলা নিয়ে আসছে দানে, আর ওই কাঁসাগুলো কি করছে, জালসাতে এসে দান করে দিচ্ছে, করছে তুই খাই না, ওতে ওই জিনিসটা ব্যবহার করি না, ইস্তেমাল করি না, তো দিয়ে দি, আল্লাহ এর বিনিময়ে সোনা চাঁদির বাসন দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমাদের এলাকাতে, সুপলের এলাকাতে এই জিনিসগুলো দান দিয়ে দিয়েছে। কাহারুর বাড়িতে যদি প্রশ্ন করা যায় কি কাঁসাগুলো আছে নাকি, তো নাই, সব দিয়ে দিয়েছে মাদ্রাসা। এমন একটা বিরাট মাদ্রাসা এই এলাকাতে, যেই মাদ্রাসা আছে সেই বলি আপনার বুকে সূরা ফাতিহা আছে, মাদ্রাসা আছে সেই বলি আপনার ব্রেনে দুরূদ শরীফ আছে, সূরা জানেন, দোয়া জানেন, জানাজার দোয়া জানেন, আর যত যত দোয়াগুলা জানেন মাদ্রাসা আছে সেই বলে। আপনার বিয়ে যদি জায়েজ হয়েছে এই মাদ্রাসা আছে সেই বলে, কোনো জিনিস কাজে আসবে না, এগুলো দিবেন, মরার পরেও কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছিলাম সেই মা নিজের গোনাগার বাচ্চা আব্দুল করিমকে পায়ের ওপর, পায়ের কাছ থেকে উঠিয়ে বুকে নিয়ে সাটিয়ে দিচ্ছে। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন এত খুশ হয়ে যায়, একটা গুনাহগার বান্দা গুনাহ করতে করতে যখন তওবা করে কি আল্লাহ আর কোনোদিন ভুল করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি আর ভুল করব না, আমি খালিস তওবা করেছি, আর ভুল করব না, আল্লাহ এত খুশ হয়ে যায়। এই মাকে আল্লাহ যখন নিজের রহম থেকে একটু রহম দিয়ে, মা যদি সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে যেতে পারে, তো সমস্ত মাকে রহম দেনেওয়ালা হলেন আল্লাহ, তিনি কেন ভুলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। সুবহানাল্লাহ। তোমার আম্মা দিলে? সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলছে, আমার বুবু মানে দাদি 500 টাকা আঁচলের বাঁধা টাকা মাদ্রাসা চালাবো মনে করে, দোয়া নিব মনে করে, আল্লাহ আলেমের হাতে দিয়েছে। মাবুদ রে, এই 500কে 5 কোটি টাকা মনে করে কবুল করে নেন। মাবুদ মাওলা, আমি জানি না কি মনে দান করেছে, আপনি আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের কথা জানেন। মাবুদ মাওলা, এই দানের বিনিময়ে তার মনের কামনা পূর্ণ করে দিও। কেউ আত্মীয় স্বজন কেউ যদি গেছে কবরেতে, উদ্ধারিয়া দিও মাওলা নিজের রহমতে। তুমি না করিলে দয়াকে করিবে আজ রহিম রহমান, তুমি গফুর গাফার, দয়া করে দিগো মাওলা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। মা আমি বলছিলাম সেই আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশ হয়ে যান,
এমন খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী বলে দেন, সারা পৃথিবীর মানুষকে বলে দেন, শুধু মুমিনকে নয়, মুসলমানকে নয়, পুরুষকে নয়, নারীকে নয়, সমস্ত লোক যারা আমার বান্দা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোন খ্রিস্টান ধর্মকে খাস করে বলেনি, সকল বান্দাকে বলেছে, বান্দা বান্দিরেকে বলেছেন। কি বলেছেন? যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না। আইরে আই, তওবা কর, তওবার দরওয়াজা খোলা আছে, আর কোনোদিন ভুল করব না, ভুল করব না। আই তওবা করে আই, তোর জন্য আমি ইন্নাল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিব, আমি হলাম রহমান। রহমের দরিয়া ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এত এত শুনছি, আপনি মনে মনে ভাববেন ভুল করব তওবা করব, ভুল করব তওবা করব, এটা হতে পারে না। আপনার বাড়িতে একটা এমন মহলম থাওয়া আছে, মহলম রাখা আছে টেবিলের ওপরে, মাশাআল্লাহ, নানা নানির লেগান দুয়ার দরখাস্ত করেছে, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এমন সুন্দর একটা মেডিসিন রাখা আছে, যে মেডিসিনটা আপনি যদি আপনার হাত কেটে যায় আর মেডিসিনটা যদি লাগান তো কাটা হাত চট করে ভালো হয়ে যাবে, এমন পাওয়ারফুল মেডিসিন। কিন্তু আপনি বারবার হাত কাটবেন আর বারবার লাগাইবেন, বারবার হাত কাটবেন, বারবার লাগাইবেন, সুবহানাল্লাহ। এটা কোনোদিন হতে পারে না যে আমার খুন বহে যায়, হ্যাঁ, কোনোদিন হতে পারে না কি আপনি বারবার নিজের খুনকে বহাইবেন, সুবহানাল্লাহ। দানও আসবে, দানগুলো আসবে তো নিতে থাকবো। জি জি, রিকোয়েস্ট করবো নাকি, রিকোয়েস্ট করবো, চাইবো দান। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ, দান আসতে লেগেছে, আপনারা দেন ইনশাআল্লাহ। আল্লাহ যেটা মনে করেছেন বাড়ি থেকে কি কিছু দান খায়রাত করব, 500, 1000, 2000, 10,000। মায়েরা, অনেক অনেক এখানে মা এমনও আছে যার স্বামী সরকারি চাকরি করে, সময় তার কাছে 1.5 লাখ 2 লাখ টাকা থাকে। এমনও পিন্ডাল গিয়েছি, সুবহানাল্লাহ, মহিলার দান 50,000 টাকাও এসেছে। মহিলার দান নিজের স্বামীর পকেট মানি থেকে দিতে পারেন আপনি। কত কতবার কত কত গুনাহ করে দিই, আমি শুনিনি মা কত কত টাইমে নিজের স্বামীর মনে দুঃখ দিয়েছি। এই এমন জায়গা, আমরা কি ঘটনা শুনিনি? ফাতেমাকে বলছে, ও ফাতেমা, রাত্রের বেলায় যদি মরে যেতে রে, তোর মুখ দেখতে আমি আসতাম না। নিজের স্বামীর মনে কষ্ট দিয়েছিল। আপনি কত কতবার কষ্ট দিচ্ছেন। একবার পড়ছেন, একটা দোয়া পড়িয়েন, সকালবেলা একবার পড়বেন, সন্ধ্যাবেলা একবার পড়বেন। যত দোয়া আছে সবারই সরদার সেই দোয়া, সুবহানাল্লাহ। যেই দুয়ার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। প্রত্যেক মা, প্রত্যেক মুসলমান মহিলারাকে এই দুয়াটা মুখস্থ করা খুবই দরকার। দুয়া তো জানি মাওলানা, সময় পাই না, ভুলে যাচ্ছি মাওলানা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কয়বার পড়ছি, বারবার ভুলে যাচ্ছি, সুবহানাল্লাহ। এটা কোরআনের মাহফিল, আর কোরআন হাদিস শিখে আলেমেরা আপনারাকে দিচ্ছে। কোরআন হাদিস যদি মানি, এই দুনিয়া তো কামিয়াবি, কবরও কামিয়াবি, হাসরও কামিয়াবি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে,
কি হবে গমির তোর পারে, চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। মায়েরা আমার, কতবার নিজের স্বামীর মনে আঘাত দিয়ে দিই, স্বামীকে একবার বলতে পারি না, স্বামী জান আপনার মনটা কেন ভারী দেখছি, স্বামী জান কি করলে আপনি খুশ হবেন, ওই কথাটা বলেন, আমি ওটাই করব। হ্যাঁ, আল্লাহর দরওয়াজাতে যে বলছেন, আল্লাহ আমি এত দোয়া করছি, এত দান খায়রাত করছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমি তাহাজ্জুদও পড়ি, তবুও আমার শরীরের অসুখ দূর হয় না কেন? আল্লাহ আপনার নবীর হাদিস শুনেছি, as-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ আমি 5,000 10,000 করে করে দান করি, আল্লাহ ফকির মিসকিন আসলে পারে আমি দান খাইরাত করি, তবুও কেন মুসিবত ছুটে না? মনে মনে কইছেন তো, যখন মুসিবত মানুষের উপরে আসে তখন মানুষ কিন্তু ঈমান হারিয়ে দেয়। ইদা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসছে, এই দুয়াটা ভুলে যাচ্ছি, মুসিবত আসবে ধৈর্য ধরতে হবে, সাবর করতে হবে। মা আল্লাহ আপনি দিবেন এটা আমাকে ইয়াকিন আছে, আপনার ছাড়া কেউ দিতে পারবে না। যেমন আপনি নিজে একটা নেককার মহিলার পেহচান হলো কি নিজের স্বামীকে খুশ করা। স্বামী জান কি করলে আপনি খুশ হবেন? কেন আপনার মুখটা ভারী দেখছি? নেককার মহিলা, স্বামী অটোমেটিক আছে যে মুখটা হেলকা করে দুটা কথা কইবে। মা তোমার যদি স্বামীর সঙ্গে দুশ্মনী করা দরকার, স্বামী সিগারেট টানছে বলে যতক্ষণ সিগারেট ছাড়বেন না ততক্ষণ ডোন্ট টাচ মি, আমার বডি ছুবেন না। আপনি স্বামীকে বলবেন, স্বামী যান যতক্ষণ পর্যন্ত দাড়ি ছাড়বেন না, যতদিন পর্যন্ত আমাকে ছুঁইতে পাবেন না, এগুলাতে রাগ করো। স্বামীকে বলবেন, স্বামী যান রাত্রি 11টার সময় প্রত্যেক দিন আসছেন, আপনি টাইমে কেন আসেন না? আপনার মুখের কি কি গন্ধ লাগছে, স্বামী যান এই জিনিসগুলো আপনি ছেড়ে দেন, আর যদি না ছাড়বেন আমি আপনার কথা মতন চলবো না। এই এতে আপনি ইজতিহাদ করেন, এই স্বামী নামাজ পড়ে না তার জন্য আপনি বাইকাট করেন। স্বামী যান আপনি আমার বিছানায় আসতে পাবেন না, আমাকে ছুঁবেন না, আপনার সাথে কথা বলবো না যতক্ষণ পর্যন্ত পাঞ্জিগানা নামাজ না পড়ে নেবেন। এতে আপনি স্বামীকে এই ধরনের ব্যবহার আপনি করতে পারেন। কিন্তু না, নতুন শাড়ি যে আসেনি, আমি যে ফালানা রকমের শাড়ি, ফালানা রকমের ডিজাইনের এই জিনিসটা বলেছিলাম, সুবহানাল্লাহ, এটা একটা মানুষের দুনিয়ার মজা, এটা হলো দুনিয়ার মজা। তোমার দুনিয়ার মজা কেটে নিবে এমন একটা জিনিস, তোমার দুনিয়ার স্বাদ কেটে নিবে এমন একটা জিনিস, তুমি কি জানো না তোমার কখন মৃত্যু হয়ে যাবে? সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা চিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো কোনো কথা শুনিবে না গো। সুবহানাল্লাহ, কোনো কথা শুনবে না, কোনো কথা শুনবে না। তোমার ভিতরে সাবর নাই,
মত বলে তোমাকে ভয় নাই, তুমি মজা 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 করছো। নবী আমার বলেছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানিল মত। ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, বেশি বেশি করে স্মরণ করো, এমন একটা জিনিস তোমার মজা কেটে দিবে। তুমি মনে মনে ভাবছো আমার কাছে বেশি টাকা হয়ে যাক, আমার কাছে 30,000 টাকা দামের গহনা ছিল, 1.5 লাখ টাকা দামের গহনা হয়ে যাক। ও মা, আপনি মনে মনে ভাবছেন আমাকে রান্না বান্না করে খাবার খেতে হচ্ছে, আমি খাবো না। আমার বাড়িতে একটা চাকরিনী থাকুক, চাকর থাকুক, সেই কাম করানি থাকুক, কাজ কাম করবে, রানীর মতন বসে থাকবো। তোমার রানীগিরি ছুটে যাবে যখন তোমার আদেশ হয়ে যাবে, সে সময় তোমার বাটন টিপে নিয়ে চলে যাবে আজরাইল। জি, মালাকুল মউত এত ওকে পাওয়ার দিয়ে রেখেছেন। কথা তো বলার অনেক আছে, কিন্তু বলছিলাম আমাদের ভিতরে সাবুর নাই, ধৈর্য নাই। বেশিরভাগ দেখি মহিলাদের ভিতরে সাবুর নাই। মহিলারা কি এমনি বলেনি ওয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলার দল তোমরা বেশি বেশি করে সাদকা করো কেন? তোমরাকে দেখেছি ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে বেশিরভাগ মহিলারাকে আমি দেখলাম। কারণটা কি রাসূল? রাসূল বললেন আহা, তোমাদের ভিতরে লানতান বেশি, নাশুকরি বেশি, তোমাদের ভিতরে লানতান। স্বামীর কথাতে তোমরা চটচট করে কথাতে রেগে যাও। মায়েরা আমার, ধৈর্য ধরতে হবে। কেমন ধৈর্য! সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা 6 বছরকার মতন মোটামুটি হাঁটতে শিখেছে। বুড়া মানুষের বয়স্ক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন না? আমরা শুনিনি, বারবার শুনেছি। হযরত ইব্রাহিমের স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান হযরত ইসমাঈলের ঘটনা কি আমরা শুনিনি? সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছোট্ট একটা বাচ্চাকে বলছে, ও আমার বাবুরে, আমি যেন স্বপ্নে দেখেছি তোমাকে আমি নিজের হাতে জবাই করছি। বলো বাবু, তোমার রায় কি? তোমার মনের কথা বলো। বলে আব্বা, অবশ্যই আপনি করতে পারেন যেটা আপনার রব, আমার রব সারা পৃথিবীর পালনেওয়ালা, যেটা আদেশ করেছেন আদেশকে আপনি পালন করেন। আমাকে পাবেন কারদের মধ্যে? আমাকে পাবে ধৈর্যকারীদের মধ্যে। পেয়েছেন। ওয়াফাদাইনাহু বিযাবিহিন আযীম। সে সময় কুরবানির সময় আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটা দুম্বা, জান্নাতি দুম্বা নিয়ে এসে হাজির করে দিয়েছে। তার মা হযরত হাজেরাকে যে শয়তান বলছে, ও হাজেরা, হাজেরা তুমি কি জানো না তোমার সন্তান, তোমার কলিজার টুকরা সন্তান তুমি পেয়েছো, আর পাওয়ার পরে সেই সন্তানকে জবাই করতে লেগেছে, তোমাকে একটুকু দুঃখ লাগে না? একটুকু ব্যথা লাগে না? বলে কি আমার আল্লাহ, ওর আল্লাহর নবীর আল্লাহ, সুবহানাল্লাহ, আমার স্বামী হযরত ইব্রাহিমের রব, আমার রব যেটা আদেশ করেছে সেই আদেশের পালন করছে। তার ফের কি? সুবহানাল্লাহ, কেমন সুন্দর কথা বলছে। মা, তোমার স্বামী যদি একটু তোমার মনে দুঃখ দিয়ে দেয়, স্বামীকে যখন বলবেন স্বামী যান আমি কি দুঃখ দিয়েছি, আমাকে মাফ করেন, আর কোনোদিন করব না, তখন মাফ করছে। ঠিক তেমনই কত কত ওই হাজারার সঙ্গে কষ্ট হয়েছে। একটা কষ্টের কথা আপনাকে মনে করিয়ে দিই মা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম, দাওয়াত ও তাবলীগের জন্য যেতে হবে, দাওয়াতের জন্য যেতে হবে, দিনের প্রচারের জন্য যেতে হবে, যাও একটা এমন খালি জায়গাতে নিজের সন্তান আর নিজের স্ত্রীকে রেখে দেওয়ার পরে কিছুই কথা বলেন না, ডাইরেক্ট রিটার্ন পিঠ দেখিয়ে চলে যাচ্ছেন। ও স্বামী যান, কেন আমরা কে এই খালি জায়গাতে রাখলেন? কেন রাখলেন? কথা বলেন না। আবার বলছেন, ও আল্লাহর নবী গো, কেন একাই জায়গাতে রেখে দিলেন যেখানে কোনো খাবারের জোগাড় নাই, পানি পান করার জোগাড় নাই? সেই জায়গায় কেন আমরাকে রেখে দিলেন? 2বার হলো,
তিনবারের বেলা, স্বামী যান কথা কেন বলেন না, স্বামী যান কোথায় যাচ্ছেন কথা কেন বলেন না, এটা কি আপনার রবের হুকুম হয়েছে নাকি? বলে হ্যাঁ এটাই হতে পারে। কি বললেন? হ্যাঁ এটাই হতে পারে। আর কোন কথা প্রশ্ন করেননি। সুবহানাল্লাহ। হুকম সে তেরি আতিশ गुलिस्तां बनी चल रही थी छुरी पर न गर्दन कटी एड़ियों की ही रगड़ और जमीन तरबतर चश्मा बहने लगा या खुदा या खुदा या खुदा या खुदा आसमां ज़र्रों के कशा ये हंसी गुलसिता रंगो बूए जहां सब है जलवा तेरा या खुदा या खुदा या खुदा या खुदा। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুঝতে পারা গেল কি তাদের ভিতরে ধৈর্য ছিল, আমাদের ভিতরে ধৈর্য নাই। তাদের ভিতরে স্বামী কি জিনিসটা তারা মানতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মা, আপনার হালাত কেমন আছে, আপনার ভিতরে ঈমান কেমন আছে? সেই জামানা যেই রাসূলের জামানা ছিল, সেই জামানার মহিলাদের ঈমান কত ভালো ছিল আর তাদের হালাত কত কষ্ট ছিল আমরা কি শুনিনি? রাসূল এসেছেন, রাসূলের সিস্টেম ছিলেন কি যখনই কোনো জায়গা যেতেন, আহা জায়গা যাবার আগে 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পরে বেটি ফাতেমার বাড়িতে গিয়ে দেখাশোনা করতেন। বেটি ফাতেমার সঙ্গে দেখা করে এমন একটা তার সঙ্গে ভালোবাসা ছিল, প্রত্যেক দিন প্রত্যেক টাইমের ব্যাপার এটাই ছিল। একদিন যেছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাড়ি থেকে আওয়াজ আসে না, কিন্তু ফাতেমা বুঝতে পেরেছেন যে আমার আব্বার সঙ্গে কোনো না কোনো লোক আছে। সহি তারিখের ঘটনা বলছি মা, হযরত সিরাতে ফাতেমা পড়ে দেখবেন, ফাতেমা হযরত খাদিজার সিরাতগুলো পড়ে দেখবেন কি তাদের ঈমান কেমন মজবুত ছিল আর তাদের হালাত কেমন ছিল। এক একটা মহিলার কাছে নাই নাই করে 7 খান 8 খান করে শাড়ি আছে মা, এক একটা মহিলার কাছে নাই নাই করে আলাদা আলাদা শাড়ির সঙ্গে আলাদা আলাদা ব্লাউজ আছে। মা, তোমার কাপড় আছে, কিন্তু সে সময় দেখো যে তোমার সর্দারনি হবে তার কি ছিল গো, একটাই কাপড়, তাতেও 7টা পটি লেগে আছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম, বাড়ি থেকে আওয়াজ আসছে আব্বু আমার শরীরে এমন কোনো কাপড় নাই আব্বা জান, যে কাপড়টা পরে আমি সঠিকভাবে আপনার সামনে আসব। আর আমি জানি আপনার সঙ্গে কোনো না কোনো অন্য অপুরুষ লোক আছে আব্বু জান। বলে হ্যাঁ, ইমরান বিন হুসেন বলে একজন সাহাবী রাসূলের সঙ্গে ছিলেন। ইমরান বিন হুসেন বলছেন আমি দেখলাম বাপ এসেছে, আল্লাহর রাসূল নিজের চাদর মোবারক দিয়ে দিলেন, যেমনই দেওয়া আল্লাহর নবীকে অনুমতি দিলেন আব্বু জান আসতে পারেন। এখন আমি পর্দায় হয়ে গিয়েছি, সঠিকভাবে পর্দা করার কাপড় নাই, তোমার কয়খানটা বাড়তে দোপাট্টা ওড়নি আছে। আল্লাহ এই যে এসেছি এই মাহফিলে নেকি নিব মনে করে, হতে পারে আল্লাহ আপনার কিছু দান দিয়ে, আল্লাহ আপনার বসা নিয়ে আল্লাহ কবুল করে নিবে। আর আপনি কোনো কাম ইবাদত করতে লাগবেন, সেই ইবাদতটা আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে, আপনার জীবন পাল্টে যেতে পারে। চাদর গিয়েছে ওই বাচ্চিরা, মাদ্রাসার বাচ্চিরা ঘোরাফেরা করছে, এই হাতের আঙ্গুঠিগুলা কিংবা গলার চেনগুলো আপনারা দিতে পারেন, এটা মহিলার স্পেশাল দান। কেমন দান? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমরা শুনেছি কতবার শুনেছি কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা নিতে হলে নিজের প্রিয় জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় দান দিতে হবে। আমরা বারবার শুনেছি এটা হলো মহিলাদের দান। আল্লাহর নবী যখন প্রশ্ন করেছিলেন ও মহিলারা তোমরা সাদকা করো, তাসাদদাক না, তখন আল্লাহর নবীকে প্রশ্ন হয়েছিল কারণটা কি, আমরা জাহান্নামে কেন বেশি? বলে তোমরা লান টান করো, তোমাদের ভিতরে গুনাহ বেশি। তো কি করতে হবে রাসূল? বলে ইস্তেগফার করো, তওবা করো, এমন তওবা আর ভুল করবে না, আল্লাহ তওবা করো। আর কি করবো রাসূল? বলে সাদকা করো। সুবহানাল্লাহ। প্যারি প্যারি মা, প্যারি বহনা, मदरसा बनेगा माँ दे दो गहना,
একটা পোলাগালা কেউ দিবে না? মাদ্রাসা ওখান থেকে এসে এখান চলে এসছে, মাদ্রাসা খুব টাকার খরচ হয়েছে, সুবহানাল্লাহ, একটা পোলা কেউ দিয়ে পাঠাবে না? अरे खोलो तिजोरी अरे नोटों की बोरी, दो माल दौलत है मदरसा अधूरी, देता सदा है तो दे दो कंगना, प्यारी प्यारी माँ प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना, है जिंदगी ये रब की अमानत, सब कुछ मिटेगी जब आएगी क़यामत, सब कुछ उसी का ना कुछ अपना, प्यारी प्यारी माँ प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना। मायरा একটা জিনিস আমি বুঝতে পারলাম না, পুরুষের জালসাতে তো অনেক গিয়েছি, কিন্তু পুরুষ লোকেরাকে যখনই বলেছি ও বাপজিরা একটু আগা দিকে চলে এসেছেন, তো আগিয়ে চলে এসেছেন, তখন শুনেছে কি ব্যাপারটা। আমি বুঝতে পারলাম কি আপনারা আমার কথা মানেন না, একটু উঠবেন না মা, মা বোনেরাকে বলি উঠে, এই ফাঁকা অনেক ফাঁকা আছে, পিছনের দরওয়াজাতে গেট যেখানে আছে, দরজা যেখানে আছে ওই জায়গাতে ভিড় হয়েছে, মা আল্লাহর ওয়াস্তে একটু একটু করে আগিয়ে চলেছেন, মা উঠেন, নিজের শরীরকে মজা দিয়েন না কি আমি গরম হয়ে বসে গিয়েছি, মা একটু উঠেন, উঠে আগা দিকে চলে এসে, আগা দিকে অনেক ফাঁকা জায়গা, দেখ আল্লাহ যারা যারা উঠছে আল্লাহ এরাকে বেহতার বদলা দিও আল্লাহ, এরা আলেমের সম্মান করেছে আল্লাহ, এদের সম্মান তুমি করিও আল্লাহ। মায়েরা আমার, যে আঁচলের টাকাগুলো নিয়ে এসছেন আল্লাহর ওয়াস্তে এই কোরআন মনে করে, নবীর মাদ্রাসা মনে করে, নেকি বাড়াবো মনে করে দান করব, দান দিতে দেন, দিয়ে পাঠান, সুবহানাল্লাহ। মানুষের জীবনের গ্যারেন্টি নাই, জীবনের কোনো গ্যারেন্টি নাই, কখন কে চলে যাবে, বারবার করে শুনেছি। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়া। আপনার বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চা কতবার বলছে, কি বলছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কতদিন মোবাইলে বেজেছে, কতবার শুনেছি, মনে তো লাগছে এটা গজল, মনে লাগছে এটা ইসলামিক গজল, কিন্তু গজল নয়, একটা মৃত্যু মানুষ কিভাবে কথা বলছে শোনেন, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আইসক্রিম বেচতে এসেছে, লাউড স্পিকারে লাগালছে গজলটা, মনে মনে ভাবছেন গজল, কিন্তু তোমার মরার আগে তুমি জোগাড় করে নাও না, তো শুনে নাও, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, সুবহানাল্লাহ। মা নবী আমার বলেছেন, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু। নবী আমার বললেন, তোমার নতুন কুটুম পুরাতন কুটুম টোলা পড়োশের সবাই যাবে, ফায়ারজিউ রিটার্ন চলে আসবে, কোথায় থেকে? কবরস্থান থেকে। ওয়া মালুহু কিছু মাল যাবে, কোদল যাবে, খুরপি যাবে, হাইসে যাবে,
দাও যাবে, ডোল যাবে, বালতি যাবে, খাটলি যাবে, বিছানার চাদর যাবে, ফায়ার জিউ হতে পারে, গাড়িও যেতে পারে, ফায়ার জিউ সেটাও রিটার্ন চলে আসবে। একটাই জিনিস সঙ্গে যাবে, সেটা হলো কি, জীবনে আরবি বলিনি, আরবিতে কথা বলতে পারিনি, চেষ্টাও করিনি, আমল যদি ঠিক আছে মুনকির নাকিরের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারবো। আমল যদি ঠিক আছে, আমল যদি ঠিক না থাকে, কতই আপনি আরবিতে কথা বলার প্র্যাকটিস করেন না কেন, মুনকির নাকিরের সঙ্গে সেই দিন কবরে বলতে পারবেন না। খাবে গাফলাত মে সোয়ে হুয়ে মোমিনো ऐशो इशरत दिखाने से क्या फायदा। সুবহানাল্লাহ। এই দেখেন বাগানবাড়ি থেকে মনসুর সাহেবের আহলিয়া, তার স্ত্রী মারা গিয়েছে, তার নিজের জিনিস, জমা রাখা জিনিস, সোনার দুটা। আমি হাদিস পড়েছিলাম, ইন কাতা আনহু আমালুহু, তুমি নামাজ পড়তে পারবে না, তুমি দুয়া করতে পারবে না, তুমি দান করতে পারবে না, তোমার আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস যদি করে যেতে পারো। সুবহানাল্লাহ। নেক সন্তান ছেড়ে গিয়েছে, সন্তানেরা দিয়ে পাঠালছে, মা আল্লাহর ওয়াস্তে একটা আঙ্গুঠি দিয়ে পাঠান, ইনশাআল্লাহ দোয়া করব এই মনসুরের আহলিয়ার জন্য। তার স্ত্রী আজকে কবরবাসী হয়েছে। মা, দুনিয়াতে প্রত্যেক জায়গার ভিডিও কলের জোগাড় দিয়েছে মা, কিন্তু বাড়ির পিছনে মা শুয়ে আছে কবরস্থানে, তার সঙ্গে একটা ভিডিও কল, একটা সিসিটিভি ক্যামেরা লাগায় তুমি একটু জোগাড় করে দাও, এটা দেয়নি। সুবহানাল্লাহ। এর জোগাড় তোমার কাছে নাই, এর ব্যবস্থা নেই, তো আছে সাদাকাতিন জারিয়াতিন, তার আগে কিছু কিছু দান আলেমের মুখে শুনে দিয়েছি, সেই জিনিসটা তোমাকে পাবে। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام। আল্লাহ মাবুদ রে, কত প্যারা মাছ কে খবরে গিয়েছে আল্লাহ। মওলা করিম, সেই মায়ের স্মৃতি, মওলা করিম আজকে তোমার কোরআনের মাদ্রাসায় দিয়েছে আল্লাহ। সোনার দুটি জিনিস, মাদ্রাসা চালাবো মনে করে, মাদ্রাসার বাচ্চারা হলো ইয়াতিম। কত কত মাস নিজের মার মুখ দেখতে পাই না, বাবার মুখ দেখতে পাই না, সঠিক টাইমে ভালো মন্দ খাবারের খেতে পাই না। এটা হলো রসুলের ওয়ারিসের মাদ্রাসা। আল্লাহ সেই মাদ্রাসা চালাইবার জন্যে মনসুর সাহেবের আহলিয়া মোহতারামা আজকে কবরবাসী হয়েছে। মাবুদ রে, এই দানকে তার কবরের সাহারা বানিয়ে দাও আল্লাহ। তার জীবনের গুনাহগাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী মনসুর সাহেবের আহলিয়ার দান কবুল করো ওহে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আর তোর কয়েক বান্দি এখানেতে ছিল, পরিমাণে কিছু কিছু টাকা দিয়ে গেল। মওলা করিম কেউ 500, কেউ 200, কেউ 50, কেউ 100 করে দান দিয়েছে। আল্লাহ দোয়া দিতে পাইনি, দোয়া লিব মনে করে এসেছে। কত কত মহিলারা কষ্টতে আছে আল্লাহ, পরেশানিতে আছে, তুমি ছাড়া পরেশানি কেউ দূর করতে পারবে না। ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন আপনি আল্লাহ। এই দানকে কবুল করে তাদের পরেশানি আপনি দূর করে দেন। আল্লাহুম্মা হাফিজনা ফি কুল্লি মুসিবাতিদ দুনিয়া, আল্লাহুম্মা হাফিজনা ফি কুল্লি বালাইদ দুনিয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবি রে পাখি আমায় ছাড়িয়া, আতর গোলাপ লাগায়া সাদা কাফন পরায়া, কবরেতে লিবে তো
মাইয়াতিম বানাইয়া আমার প্রাণ পাখি রে আমার মন মাইনা রে একদিন তো যাইবি রে পাখি আমায় ছাড়িয়া। ফোন গেছে বড় ভাইয়ের, আপনার বিয়ে হয়েছে, কোন মহিলার বিয়ে হয়েছে 2 মাস হয়েছে। বড় ভাই আব্দুল হাকিমের ফোন যাচ্ছে, ও মারিয়াম বহিন রে, বহিন রে, রাত্রির বেলায় মাকে শিলিগুড়ি থেকে নিয়ে আসা হয়েছে। শিলিগুড়ি থেকে ডাক্তাররা কবুল করেনি, তাকে গ্রহণ করেনি, রিটার্ন ফেরত ফিরিয়ে দিয়েছে। বোন মারিয়াম রাত্রি 1:30টার সময় ফোন যাচ্ছে রে, বহিন রে, মার চেহারা যদি দেখতে চাহিস বহনুকে সঙ্গে করে তাড়াতাড়ি চলে আয়। বহিনের মোবাইল রাত্রে ঘুমান্ত ব্যাপারে ঘুম ছিল রাত্রে চোখে, সহ্য না করতে পেরে মোবাইলটা পড়ে গিয়ে চুরমাচার হয়ে ভেঙে যায়। মা মা বলতে লাগলো, মা কত কষ্ট করেছো আমার বিয়ের সময়। আমি যখন পড়াশোনা করি, আমি ছোট্ট থেকে নার্সারি থেকে মাধ্যমিক করেছিলাম, ওপরে উচ্চ মাধ্যমিক করেছিলাম, আমার পিছে নাই নাই করে 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা খরচ করেছো মা। মা তোমার জামাইয়ের কিছু টাকা বাঁচিয়ে আমি মনে ভেবেছিলাম কিছু ফল নিয়ে যাব মায়ের জন্যে। মা মনে হয় শেষ বেলার 1 চামচ শরবত দিতে পাবো না। সুবহানাল্লাহ। সে মায়ের খবর শুনবে, স্বামীকে বলছে, স্বামী যান একটু তাড়াতাড়ি উঠেন, মার চেহারা দেখতে পাবো কিনা। বাড়ি প্রবেশ হচ্ছে, মার চেহারা আর দেখতে পাই না। দেখতে তো পাইলো কিন্তু জিন্দা চেহারা দেখতে পেল না। আমি কতবার শুনেছি, জিন্দগি কা ভরসা নেহি मोमिनो जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए साथ जाएगा दुनिया से कुछ भी नहीं साथ जाएगा दुनिया से कुछ भी नहीं उसकी उल्फत में इसको अदा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो কিছুই যাবে না, শুধু আমল যাবে, আমল যাবে। কত দামি গহনা পরে থাকো মারে, সমস্ত গহনা একটা ছোট্ট গহনা থেকে গিয়েছিল সেটাও খুলে নেবে, সাদা একটা কাফন পরে কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। এই কি আমরা শুনিনি? मरने वालों को क्या तूने देखा नहीं, বুঝতে পারছেন তো? खूब आसान उर्दू भाषा से। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी क्या तुम्हें भी इस तरह जाना नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं, क्यों न तामील हुक्मे खुदा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। তোমার মতন মহিলা, আবার তোমার মত আমার মায়ের মতন মহিলা, কিন্তু স্পেশাল টাইটেল দিয়েছিলেন আলাইহা সালাম। ফেরাউনের বিবি, ফেরাউনের বিবি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনার পার্শ্বে আমায় একটা ঘর বানিয়ে দেন। দেখতে দেখতে ফেরাউনের জুলুম সহ্য করতে করতে আল্লাহকে রাজি করেছে। মা আমি বলেছিলাম একটু আগে, তোমার স্বামীর সঙ্গে তুমি ঝগড়া করো, কিসে? পঞ্জিগানা নমাজি যদি না বানাইতে পারো তাহলে, কিন্তু না, তুমি দুনিয়ার মজা লিবার কারণে তুমি ঝগড়া করবে।
তুমি তার মন টুটাটুটি করবে, এইটাতে হবে না। ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া। আনা রব্বুকুমুল আলা বলেছিল কে? ফেরাউন, মুসার জামানার বাদশা। ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া। আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মুসার খোদা মেনো না। প্রেম খেলারি ইসকে এলাহি সকলে তো জানে না। তখন কি বলছে নিজের স্বামীকে শুনেন। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানব আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। এই সারা এলাকার লোক আমাকে খোদা মানছে, আর তুই আমার স্ত্রী তুই মানবি না? কেমন আদেশ করছে শুনে জালিম। আসি ফেরাউন বলে, জাল্লাদ রে আসিয়াকে লিয়ে যা বালুর চরে। ফেরাউন বলে, জাল্লাদ রে আসিয়াকে লিয়ে যা বালুর চরে। আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। মা সেই কথাটাই বলছিলাম, ফেরাউন একটা বাদশা হতে পারে, জালিম বাদশা। ফেরাউন নিজে আনা রব্বুকুমুল আলা দাওয়া করতে পারে, তারও মত এসেছিল। মা কার কখন মত এসে যাবে তার আগে তুমি কি করো? তওবা করো, আর তওবা করে খালিস তওবা করো। যতক্ষণ আপনার গারগারা না উঠবে ততক্ষণ তওবার দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। ফেরাউনকে মরতে হয়েছিল, শেষের বেলা বলেছিল কি, ও মুসা তোমার কওমে আমি আসবো, তুমি একটু দোয়া করো। শেষের বেলা মানেনি, ওই ফেরাউন মরেছিল, মরতে হয়েছিল। তা হুকুমত কো ফিরআউন কো ভি নশা, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। বয়স আছে, সময় আছে, গানিমাত মনে করে ইবাদতে লাগান, আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবে। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। नमरूद ফেরাউন কো মরতে হয়েছে, কিন্তু একটা মশার কামড়ে সাকে মরতে হয়েছে। था काबिले जिक्र किस्सा है नमरूद का, वो भी इनकार करता था माबूद का। उसके भेजे को मच्छर ने खा कर कहा, इस बड़ाई जताने से क्या फायदा। আল্লাহ যেন আমরাকে সময় মতন তওবা করার, মরার আগে যেন তওবা করার, আল্লাহ যেন সময় বাঁচাকালীন যেন আমরাকে তওবা করার তৌফিক দেয়, আমরা যেন গুনাহ থেকে বেঁচে যাই। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। মায়েরা, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। বলার আন্দাজে বায়াতে যদি আপনাকে তাকলিফ পৌঁছে থাকে মাফ করবেন, ভাইয়ের মতন ছেলের মতন ছেলে মনে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অশেষ ধন্যবাদ ভাই মুফতার আখতার আলম মুফতারি সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর আমাদের উত্তর দিনাজপুর সুবিখ্যাত সুপরিচিত তথা আপনাদেরই ছেলে, আপনাদেরই এই মাদ্রাসার স্টুডেন্ট, আজকে পুরো বাংলায় ওয়াজনাসিহাত করে বেড়াচ্ছে। দেখতে ছোট হলেও এই মুহূর্তে জলসার প্রধান বক্তা হয়, যার দ্বারা আপনারা শুনেছেন আজিজাব আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আলী সাহেব আপনাদের সম্মুখে এখন আগমন করছে। আপনারা ধীর ভাবে নিজ নিজ জায়গা গ্রহণ করুন। যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসুন। গেটের সামনে খুব ভিড় দেখতে পাচ্ছি, সামনের জায়গাগুলো খুব ফাঁকা, একটু পূরণ করুন এবং মূল্যবান বক্তব্য শুনুন। আসসালামু আলাইকুম। এটাকে একটু বড় হবে না? হ্যাঁ হ্যাঁ থাম থাম, ঠিক কালেকশন টেনে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনদেরকে আমি শুরুতেই একটু বিনয়ের সাথে বলছি, দয়া করে আপনারা সামনের জায়গাটা ফাঁকা আছে, চলে আসবেন। এখানে লজ্জার কোনো জিনিস নেই, আমি দেখতে পাচ্ছি না যে এখানে লজ্জা করতে হবে। যেহেতু দিন শিক্ষার জন্য, দিন শিখার জন্য আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ, এতে লজ্জা করতে হবে না। একটু সামনের দিকে চলে আসেন আর মনটাকে খুব নরমভাবে লিল্লাহিয়াতের সাথে আপনারা বসেন, আপোষে কথা বলবেন না, সামনের দিকে চলে আসবেন। এটা মনে করবেন যে আমার ছোট ভাই অথবা আমার ছোট ছেলে, আমাকে এটা মনে করবেন। এখানে যেনারা বসে আছেন আলেমে দ্বীন, এনাদেরকে দেখে শরম করবেন, লজ্জা করবেন। লজ্জা করার কিছু নেই। সবাই এখন মনে করে নিতে হবে যে উস্তাদ। দয়া করে যেনারা আসছেন, পিছনে জায়গা পূরণ হয়ে গেছে, সামনের সমস্ত জায়গা ফাঁকা আছে সামনের দিকটা। তো আপনারা দয়া করে, বারবার আমি বলবো না বক্তব্যের মাঝে, যার জন্য শুরুতেই বলছি, তো দয়া করে সামনের দিকে এগিয়ে এগিয়ে চলে আসবেন। বা যিনারা পিছনে আছেন, আসছেন, একটু দয়া করে সামনের দিকে চলে আসবেন। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো যে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকবেন, এইরকম যেন ব্যবহার না হয়। যতক্ষণ শুনবেন বসে শুনবেন, গল্প গুজব করবেন না। ইচ্ছে যদি না হয় যে না আলোচনা শুনবো না, তাহলে আপনি এখানে ভিড় করবেন না। আমি সমস্ত মা বোনদেরকে এটাই কথা বললাম। আরো কিছু বলি, সেটা হলো এটাই যে গ্রাম্য যে মা বোনেরা আছেন, আশা করি বাড়িতে কুটুম সদর যারা এসেছেন তাদের সম্মান করা হয়ে গেছে। আজকে বিশেষ করে আপনাদের জন্যই আজকের রাত্রিটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। আপনারা সকলে আসবেন। আজকে পুরুষের কোনো চান্স নেই, শুধু আপনাদের জন্য স্থিরভাবে বসবেন, এসে কোরআন এবং হাদিসের কথা শুনবেন এবং এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب.